হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলেন শুরু করা যাক ভিডিও। गया क्या जुलूम है ম্যাডাম আমার ভাইয়ের সেই শরীর খারাপ, একটু দেখে দেন না কি হয়েছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। हे भगवान तेरी लीला अपरंपार है। জোরে জোরে নিয়ে আসলেন। रहा नहीं जाता। ये क्या है? कौन है ये लोग? कहाँ से आते हैं? আপনার ভাইয়ের শরীর খারাপ না, আপনার ভাইয়ের নিয়ত খারাপ। নিয়ে যান। मैं पारी गो पाई। কোন থেকে যাহেন না? मारो मुझे मारो। প্যাকেট মোটর ভাজা দাও তো। ঠিক আছে দিচ্ছি। এই নাও 500 টাকার নোট, 5 টাকা রেখে বাকি টাকাটা ফেরত দাও। কি 5 টাকার জন্য 500 টাকার নোট? যাও এখান থেকে, খুচরো নেই, খুচরো করে নিয়ে আসো। अभी बदत है भाई, अभी बदत है। আরে বোন, আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? আমি তোর 500 টাকার নোটটা খুচরো করে আনতে পারবো, কিন্তু আমাকে এক প্যাকেট খেতে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে খুচরো করে নিয়ে আসো। দিদি ভাই, এক প্যাকেট মটর ভাজা দাও তো। দাঁড়াও দিচ্ছি। এ নাও। अभी मजा आएगा ना भिड़ो। अब देख तू, अब देख तू, अब तू गया बेटा, अब तू गया এ देख। নাও 500 টাকার নোট, প্যাকেটের 5 টাকাটা রেখে বাকি টাকাটা ফেরত দাও। तेरी औकात मैं दिखाता हूँ तुझे। তুই ভবেশ দাসের নাতনি না? ये फंस गया सीएम। 1 মিনিট দাঁড়াও। তোমার দাদু তো 490 টাকা বাকি করে গেছে। তোমার থেকে 490 টাকা কেটে নিলাম, তুমি তোমার দাদুকে বলে দিও। তুই খালি মটর ভাজা 5 টাকা, তাহলে তোর থাকলো 5 টাকা। এনে তোর 5 টাকা, এবার তুই যা। কি হলো, চুল দাড়ি কালো করছো কেন? বিয়ে করতে যাব। 52 বছর বয়সে কেউ মেয়ে দেবে তোমাকে? চুল দাড়ি কালো করে নিলে থোড়ি বুঝতে পারবে আমার 52 বছর বয়স। তাহলে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। যাও, তোমাকে আর দরকার নেই। ময়না, তোর জন্য একটা ছেলে দেখেছি। ছেলের বয়স কত? ওই 20 কি 22 হবে। তাহলে ঠিক আছে, যদি বেশি হয় আমি কিন্তু ঘর করব না বলে দিচ্ছি নান্টু ঘটক। ঠিক আছে, আজই কিন্তু বিয়ে। কি গো, আমি কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছি। আচ্ছা, একটা কথা তুমি কতবার বলবো বলো তো? যাও না। আমাকে আনতে গেলেও কিন্তু আসবো না। দরকার নেই, আমি নতুন বউ নিয়ে ঘর করব। আর নতুন বউ এসে যদি দেখে তোমার চুল দাড়ি পাকা, তাহলে কিন্তু মুখে মুতে দিয়ে পালাবে। জানতেই দেবো না, আমি প্রতিদিন ভোরে ভোরে উঠে কালো করে নেবো। আর যদিও রাতে দেখে না। এই যাও তো যাও, সবসময় অমঙ্গলে কথা বলে। আর তোমার চুলদারি কালো করতে করতে লগ্ন তো পেরিয়ে গেল, তাড়াতাড়ি চলো। কেউ আমাকে দেখে বলবে আমার 52 বছর বয়স? ভালো করে কালো করেছো তো, আমি কিন্তু বলেছি বয়স 20 কি 22। আরে 12-13 বললে আর ভালো হতো। তোলো তোলো, মালাটা তোলো। আরে আমার গলায় দিচ্ছিস কেন? বরের গলায় দি। আজ থেকে তুমি আমার বউ, চলো হানিমুনে যাবো। रुको চলো। जरा। মা, ময়না, আরে কান্নাকাটি পরে হবে, আর সহ্য হচ্ছে না। আমার ময়না। আরে পালাচ্ছ কেন? দাঁড়াও। হারামজাদা ঘটক, তুমি আমাকে বুড়ো ছেলে থেকে বিয়ে দিয়েছো? আরে বুড়ো না, চুলদারি তো সব কালো। চুলদারি কালো না?
আরে কি হলো, পালালো তো। তোমাকে বললাম ভালো করে কালো করতে, তুমি শুধু উপরটা কালো করছো, নিচটাও তো করতে পারছো। আমার টাকা ফেরত দাও। আমি জানি না দাদা, টাকা ফেরত দিতে পারবো না। কি হয়েছে, মেয়ে যাবে না? বউ চলে গেছে তো আমি কি করব, আমি যাব না। আরে সে সব চুল কালো করা হয়নি, না হলে বউটা আমার যেত না। স্বামী তোমার জন্য মিষ্টি এনেছি, খেয়ে নাও। বন্ধু আমি এসে গেছি। ওরে শালা, আমি আসবো জেনে বন্ধু আমার জন্য মিষ্টি রেখেছে। না তাড়াতাড়ি খেয়ে নেই, নয় বন্ধু আমার রাগ করবে। জল, বন্ধু একটু জল দে না বন্ধু, এ বন্ধু একটু জল দে না। হ্যাঁ স্যান্ডি, মিষ্টিতে বিষ মাখিয়ে আমি ওকে দিয়ে এসেছি। মিষ্টিটা খেয়েও টপকে গেলেই আমি তোমার শেষ। আমি তোমাকে একটু পরে কল করছি। এই রে, যার জন্য ফাঁদ পাতলাম সে না পড়ে অন্য কেউ পড়লো। হ্যালো দাদা, আপনি কি বেঁচে আছেন? না, মনে হচ্ছে মালটা মরে গেছে। না, পাড়া প্রতিবেশী জানার আগে মালটাকে সাফাই করবো। বিষ মিষ্টিটা তো এই খেতে হলো রে। ওই হ্যান্ডস আপ, আমি ইন্সপেক্টর চুন্দাও পান খাও, শুনলাম নাকি এই ঘরে কে বিষ মিষ্টি খেয়ে মারা গেছে। স্যার স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি ইচ্ছে করে করিনি। স্যার না, ও ইচ্ছে করে মিষ্টিতে বিষ মিশিয়েছে, আমি নিজে চোখে শুনেছি। गया क्या जुलूम है। কি হয়েছে মীরা, কে এটা? জানি না, বেহুশ হয়ে রাস্তার ধারে পড়েছিল। তুমি তাড়াতাড়ি এক গ্লাস জল দাও। আচ্ছা আচ্ছা, এ না, কি দরকার বলো তো মীরা? এই যুগে তুমি যার উপকার করবে সেই তোমার ক্ষতি করবে। তাই বলে মানুষের উপকার করবো না? এই তো জ্ঞান ফিরেছে, বোতলটা ধরো ধরো। ওঠো ওঠো। কে তুমি? এই অবস্থা কে করেছে তোমার? আমি কিছুই মনে করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সুস্থ হয়ে গেছে, এবার ওকে ছেড়ে দাও। কি বলো? ও তো কিছুই মনে করতে পারছে না। ছেড়ে দিলে কোন দিকে চলে যাবে তার ঠিক আছে? এইভাবে কেটে গেল অনেক দিন। মীরা, দিদি বাপের বাড়ি গেছে। কি হলো, তুমি দরজা বন্ধ করছো কেন? রক্ত মাংস গড়া শরীর তো, তাই আর সহ্য করতে পারছি না গো। অপরাজিতা, তুমি ভুলে যেও না, তোমাকে রাস্তা থেকে তুলে এনে আমার স্ত্রী এই বাড়িতে জায়গা দিয়েছিল, আর তুমি তারই পিঠে ছুরি মারতে চাইছো। আমি তোমার বউ হয়ে তোমার ঘর করতে চাই। তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও আমার ঘর থেকে। তুমি কিন্তু এটা ঠিক করলে না। ঠিক আছে, তোমার যা খুশি করা করে নিয়ে যাও। আমি চ্যালেঞ্জ করছি, আমি তোমার বউ হয়ে তোমার ঘর করব। বৌদি, বৌদি, কি হয়েছে ভোলা ঠাকুরপো? দাদাকে পুলিশে ধরে নিয়ে গেছে। কে কেস করেছে? তোমাদের বাড়িতে যে মেয়েটা থাকতো। ও মা গো, এ কি হলো আমার? স্যার স্যার, আমার স্বামীকে ছেড়ে দিন। আমাকে বলে কোনো লাভ হবে না, যে কেস করেছে তাকে বলো। অপরিচিতা, তুই কেন করলি এটা? তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। তুই আমার স্বামীকে জেল থেকে বের কর। ঠিক আছে, কথা দাও, তোমার স্বামীকে জেল থেকে বের করে দিলে তুমি আমার হাতে তুলে দেবে। বলুন তো এই গল্পটির নাম কি দেবো? বৌমা, তোমার বাবা যদি এবারে থাকে আমি এবারে থাকবো না। কেন, কি হয়েছে শাশুড়ি মা? তা মানুষ কুটুম বাড়ি আসলে কদিন থাকে? একদিন, দুদিন, 3 দিন, 10 দিন। তা তোমার বাবা আজ 2 মাস ধরে বাড়িতে আছে, যাওয়ার নাম ধরে না। ওই দেখো, তা আমি আমার মেয়ের বাড়িতে আমি থাকতে পারবো না? আমার বউ মারা গেছে, আমার ছেলে নেই, আমাকে কে খেতে দেবে? অবশ্যই থাকতে পারেন। গ্রামের মানুষ তো আমাকে খারাপ বলছে, তাই না? গ্রামের মানুষ তো আমাকেও খারাপ বলছে, লোকজন বলছে আমার সাথে নাকি আপনার লাইন আছে। বৌমা, তোমার বাবাকে এক্ষুনি এখান থেকে দূর করো। আমার বাবা যাবে না। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়াও মা, আমার বাড়ি থেকে আমার মা বেরিয়ে যাবে, তোমার বাবা থাকবে? তোমার বাড়ি মানে? এ বাড়িতে তোমার যতটা অধিকার আছে আমারও ততটা অধিকার আছে। এ বাড়িতে তোমার মা থাকতে পারলে আমার বাবাও থাকতে পারবে। কেন, তোমার বাবার কি কোনো বাড়ি নেই নাকি? আছে তো, তুমি চলো, তুমি ঘর জামাই থাকবে আর তোমার মা ঘর শাশুড়ি। না না, আমি সব ঘর শাশুড়ি ফাশুড়ি থাকতে পারবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও, আমি পুলিশ এনে নাকি ঘর থেকে বের করছি, তুমি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, উঠে এসো বাবা। দেখেন বেন, পুলিশ এসে আমাকে যদি এই ঘর থেকে বের করে, আমিও কিন্তু সারা দুনিয়ার মানুষের কাছে প্রচার করে দেবো আপনার সাথে আমার লাইন আছে। এই বেটা বুড়ো, তুই জামাই বাড়ি দখল করে বলছিস? ঠিক আছে, আমার বেয়ান যদি বলে আমি চলে যাবো। বেয়ান কি বললো? বেয়ান কি বললো? হ্যাঁ, আমি তো বলছি বাড়ি বেরিয়ে যাও। এই তুমি এত কথা বলছো কেন? তোমার মা তো আছে। আপনি কি বলছেন? তাই না তো, আমি আমার ছেলের বাড়িতে থাকতে পারলে উনি ওনার মেয়ের বাড়িতে থাকতে পারবেন। এ বাড়ি তো ওনারই বাড়ি। আমি সব বুঝতে পেরেছি মা, বাবা বেঁচে থাকলে তুমি এটা করতে পারতে। তার মানে আমার সামনে তুমি ওনাকে তাড়ানোর নাটক করছিলে। এটা অবৈধ। ঠিক আছে, তাহলে আমি বেয়ানকে বিয়ে করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিও দেখে কেমন লাগছে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।